ক্লাস 5-এর উইংস বইয়ে অনেকগুলো প্যাসেজ রাইটিং আছে। আমি যখন উইংসের কিছু কিছু পার্টে ডিসকাশন করেছিলাম তখন প্যাসেজগুলো দিইনি, বলেছিলাম পরে আমি একটা দুটো স্যাম্পল লিখিয়ে দেবো কীভাবে প্যাসেজ রাইটিং করতে হয়। এখানে হিন্টস দেওয়া থাকে তোমাদের বইয়ে, ওই হিন্টসগুলো মেনটেন করে কী করে প্যাসেজটা লিখতে হয় আমি একটা দুটো প্যাসেজে দেখিয়ে দেবো, যাতে তোমরা বাকিগুলো নিজেরাই করতে পারো। তেমনি আজকে উইংসের 70 পেজ নাম্বার 70-তে অ্যাক্টিভিটি 17-এ তোমাদের একটা প্যাসেজ আছে, রাইট 5 or 6 সেন্টেন্সেস অন হাউ ইউ সেলিব্রেটেড দ্য কাজী নজরুল জয়ন্তী ইন ইয়োর স্কুল। মানে তোমরা 5টা থেকে 6টা সেন্টেন্স বাক্যে তোমাদের স্কুলে তোমরা কীভাবে কাজী নজরুল জয়ন্তী পালন করো সেটা তোমাদের লিখতে হবে। এখানে কিছু কিছু হিন্টস দিয়েছে, হিন্টসগুলো ইম্পর্টেন্ট, কারণ এই হিন্টসগুলো দিয়েই তোমাদের প্যাসেজ, যে কোনো প্যাসেজে হিন্টসগুলো মেনটেন করেই তোমাদের লিখতে হয়। যেমন দেখো এখানে দিয়েছে ডেট অফ সেলিব্রেশন, মানে কত তারিখে হয়, যা আমরা সবাই জানি 24শে মে কাজী নজরুল জয়ন্তী হয়, কখনো কখনো 25শে মেও পড়ে, তো আমি এখানে 24শে মে লিখেছি। আচ্ছা, এরপর আছে প্লেস, মানে কোথায় হচ্ছে। অ্যাক্টিভিটি কী কী করি, মানে কী কী সেদিন আমরা ধরো যে অনুষ্ঠানগুলো করি সেখানে কী কী কর্মকাণ্ড হয়। যেমন প্রথমে গার্ল্যান্ডিং দ্য ফটোগ্রাফ, মাল্যদান করা হয়। কাজী নজরুল ইসলামের ছবিতে আমরা মালা দিই, মানে আমাদের হেডমাস্টার বা অনেক জায়গায় অন্য সহকারী শিক্ষক শিক্ষিকারাও দেন। তারপর বলছে সিঙ্গিং নজরুল গীতি গাওয়া হয়, স্পিচেস অন দ্য পোয়েট এটসেট্রা, মানে নজরুলের উপরে ভাষণ দেওয়া হয়। এবার আমি এখানে একটা টাইপে লিখেছি, তোমরা এটা মেনটেন করে লিখতে পারো বা নিজেদের মতো লিখতে পারো। যেমন আমি প্রথমেই শুরু করেছি, এভরি ইয়ার কাজী নজরুল জয়ন্তী ইজ সেলিব্রেটেড অন 24th May ইন আওয়ার স্কুল। এরকম একটা ইন্ট্রোডাকশন দিয়ে সবসময় শুরু করতে, একদম দুম করে শুরু করলে সেটা দেখতে ভালো লাগে না। আর এখানে দেখো ডেট অফ সেলিব্রেশন, তাহলে ডেট অফ সেলিব্রেশনও বলে দিলাম যে প্রতি বছর 24শে মে এরকম আমাদের নজরুল জয়ন্তী পালন করা। আচ্ছা, এইটা ডিফার করে ডেটটা, একটু দেখে নেবে তোমাদের কবে করে। আমি এখানে 24th মে লিখেছি, 25th মেও অনেক সময় হয়, তো এইটা একটু ডেটটা দেখে নিই। দ্য প্রোগ্রাম রিগার্ডিং নজরুল জয়ন্তী ওয়াজ হেল্ড, তাহলে এইখানে আমি লিখেছি দ্য প্রোগ্রাম রিগার্ডিং নজরুল জয়ন্তী ওয়াজ হেল্ড ইন দ্য স্কুল অডিটোরিয়াম। রিগার্ডিং কেন দিয়েছি, যে নজরুল জয়ন্তীর উপর, কাজী নজরুলের জন্মদিনের উপর যে প্রোগ্রামটা হয় সেটা কোথায় হয়, আমাদের স্কুলের অডিটোরিয়াম হয়। দেখো আমি সেকেন্ড হিন্টের প্লেসটা দিয়ে দিলাম, কোথায় হয়, স্কুল অডিটোরিয়ামে হয়, মানে স্কুলের যে হলঘরটা। এরপর বলছে অ্যাক্টিভিটি নিয়ে আমি কীভাবে লিখেছি, অ্যাট ফার্স্ট দ্য রেসপেক্টেড হেডমাস্টার, এবার তোমাদের যদি স্কুলে হেডমিস্ট্রেস থাকে তাহলে তোমরা হেডমিস্ট্রেস লিখবে। অ্যাট ফার্স্ট দ্য রেসপেক্টেড হেডমাস্টার ইনঅগারেটেড কথাটার মানে হচ্ছে উদ্বোধন করা। ইনঅগারেটেড দ্য প্রোগ্রাম বাই গার্ল্যান্ডিং আ ফটোগ্রাফ অফ কাজী নজরুল ইসলাম। তাহলে অনুষ্ঠানটা শুরু করেন কি করে, যে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় নজরুল ইসলামের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানটার উদ্বোধন করে বা অনুষ্ঠানটা শুরু করে। ইনঅগারেটেড কিন্তু পাস্ট টেন্স, ইনঅগারেটেড পাস্ট টেন্স। আচ্ছা, এরপর কি বলছে, আরও অ্যাক্টিভিটি আছে, সেগুলো আমাকে লিখতে হবে। তাই আমি লিখেছি দেন আ হার্টফেল্ট স্পিচ ওয়াজ গিভেন অন দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ কাজী নজরুল ইসলাম বাই দ্য হেডমাস্টার। এইভাবে লিখতে পারো। এখানে আমি লিখতে ভুলে গেছি, বাই দ্য হেড মাস্টার। তারপর বলছে একটা হৃদয়স্পর্শী, হার্টফেল্ট মানে হৃদয়স্পর্শী। আচ্ছা, একটা কথা বলে রাখি, হার্টফেল্টের জায়গায় তোমরা শুধু স্পিচও লিখতে পারো, কারণ এখানে অ্যাডজেক্টিভ দিলেও, মানে এখানে আমি অ্যাডজেক্টিভ দিয়েছি যাতে সেন্টেন্সটা শুনতে ভালো লাগে বলে। তার জন্য বলছে যে একটা হৃদয়স্পর্শী বক্তৃতা দিয়েছিল, কে দিয়েছিলেন, যে আমাদের হেডমাস্টার, কার উপরে, নজরুল ইসলামের জীবন এবং তার কাজের উপরে। After that, some of the students sang নজরুল গীতি and recited poems written by him. এরপর কি করে, কিছু ছাত্র নজরুল গীতি গায় এবং নজরুলের লেখা কবিতা আবৃত্তি করে। রিসাইটেড মানে আবৃত্তি করা।
এখানে পুরোটাই পাস্ট টেন্সে আছে। তারপর আমি লাস্ট সেন্টেন্স দিয়ে শেষ করেছি কি, উই এনজয়েড দ্য প্রোগ্রাম ভেরি মাচ। আমরা প্রোগ্রামটা খুব আনন্দ করে এনজয় করেছি, খুব এনজয় করেছি, উপভোগ করেছি, আমরা প্রোগ্রামটা খুব উপভোগ করেছি। এইভাবে একটা লিখতে পারো। আমি এটা ছাড়াও আরেকটা দিয়েছি প্যাসেজ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখো পেজ নাম্বার 66-এ একটা প্যাসেজ আছে, একটা ছবি রয়েছে। অ্যাক্টিভিটি 10-এ রাইট ইন 6 সেন্টেন্সেস অ্যাবাউট আ পার্ক ইন ইয়োর লোকালিটি। তোমার লোকালিটিতে একটা পার্ক সম্বন্ধে তোমাকে লিখতে হবে। এখানেও কিছু হিন্টস দেওয়া আছে, হেল্প বক্স। এই হেল্প বক্সগুলো হিন্টস, যেমন প্লেস, কোথায়, কোন জায়গায় আছে পার্কটা। থিংস সিন ইন দ্য পার্ক, পার্কের মধ্যে কী কী দেখতে পাও। অ্যামিউজমেন্ট ফর চিলড্রেন, চিলড্রেনের জন্য কি আনন্দ উপভোগ করার জন্য কি কি রয়েছে বাচ্চাদের জন্য। সিনিয়র সিটিজেন জোন এটসেট্রা। এইভাবে তোমাকে লিখতে হবে গুছিয়ে ব্যাপারটা। এবার আমি শুরু করেছি প্রথমেই, যেমন এটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, বা প্রথমেই দুম করে না শুরু করে একটা সুন্দর করে লিখলাম, প্লাস প্লেসটাও লিখে দিলাম। কিভাবে লিখেছি, খুব সহজ করে। দেয়ার ইজ আ বিউটিফুল পার্ক সিচুয়েটেড নিয়ার মাই হাউস। একটা সুন্দর পার্ক আছে আমার বাড়ির কাছে। এবার নিয়ারটা প্রেপোজিশন, এটার জায়গায় তোমরা ইন ফ্রন্ট অফ দিতে পারো, বিসাইড, বিহাইন্ড, যা খুশি লিখতে পারো। আমি লিখেছি আমার বাড়ির কাছে একটা সুন্দর পার্ক আছে। সিচুয়েটেড মানে অবস্থিত, সিচুয়েটেডের জায়গায় লোকেটেডও লেখা যায়। দ্য স্মল পার্ক ইজ সারাউন্ডেড উইথ বিগ ট্রিজ অ্যান্ড ডেকোরেটেড উইথ বিউটিফুল ওয়াল পেন্টিংস। বলেছি যে ছোট্ট পার্কটা বড় বড় গাছ দিয়ে ঘেরা, আর সাজানো কী দিয়ে না, বিউটিফুল ওয়াল পেন্টিংস দিয়ে। এখন দেখবে যে অনেক জায়গায় বিভিন্ন পার্কের যে দেওয়ালগুলো হয় সেখানে সুন্দর করে ছবি আঁকা থাকে। সেটাই বলতে চেয়েছি, যে পার্কটা সাজানো আছে সুন্দর দেওয়াল চিত্র দিয়ে। সুন্দর দেখবে দেওয়ালে অনেক জায়গায় টম অ্যান্ড জেরি আঁকা থাকে, আবার অনেক জায়গায় কোনো সুন্দর সিনারি আঁকা থাকে। এরপরে বলছে এই যে অ্যামিউজমেন্ট ফর চিলড্রেন, এই হিন্টটা আমি নিয়েছি। স্লাইডস, সুইংস, সিসস আর দেয়ার ইন দ্য চিলড্রেন্স কর্নার অফ দ্য পার্ক। আচ্ছা, এবার তোমরা বলবে স্লাইড হচ্ছে এই যে ছবিটাই দেখো, এই যে সিঁড়ি দিয়ে উঠে গড়িয়ে যায়, এই জিনিসটাকে ইংরেজিতে বলে স্লাইডস। সুইংস মানে হচ্ছে দোলনা, আর সিস হচ্ছে এখানে এই যে দুটো বাচ্চা দেখো, ও এই দিকটা নামলে এই দিকটা উঠে যায়, এই দিকটা ওই যে উঠা নামা, এই জিনিসটাকে বলে সিস। তাহলে কি বলছে, আমি লিখেছি চিলড্রেন্স কর্নারে কী কী দেখতে পাওয়া যায়, স্লাইড, সুইং, সিস, এগুলো দেখতে পাওয়া যায় পার্কে চিলড্রেন্স কর্নারে। বাচ্চাদের জন্য একটা জায়গা থাকে। পুরো পার্কটা তো একটা বড় যে কোনো সুন্দর পার্কে দেখবে কিছুটা অংশ ভাগ করে করে এই ব্যাপারগুলো থাকে, পুরো পার্কটা জুড়ে এরকম থাকে না, দেখতে ভালো লাগে না। দেয়ার ইজ আ সিনিয়র সিটিজেন্স জোন কন্টেইনিং বেঞ্চেস ফর দেয়ার রেস্ট ইন দ্য পার্ক। তোমাদের এখানে সিনিয়র সিটিজেন্স জোন সম্বন্ধে লিখতে হবে। আমিও লিখেছি এখানে যে যেমন চিলড্রেন্স কর্নার হয়, তেমন সিনিয়র সিটিজেন্স যারা 60 বছরের বেশি যাদের বয়স, তাদের সিনিয়র সিটিজেন বলে। তো সিনিয়র সিটিজেনদের জন্য জোন আছে। জোন কর্নার, পার্ক একটা অংশ আছে, পার্কের একটা অংশ সিনিয়র সিটিজেনদের জন্য। সেখানে কি আছে, বেঞ্চেস আছে, তাদের বসার বেঞ্চ। এই দেখো ছবিতেও বেঞ্চ আছে, বেঞ্চেস আছে। কিসের জন্য, ফর দেয়ার রেস্ট, তাদের বিশ্রামের জন্য সে পার্কে সিনিয়র সিটিজেনদের জন্য বেঞ্চ আছে। ডাস্টবিনস, bathrooms and drinking water taps are also there in the park. যে কোনো ভালো জায়গায় বড় পার্কে দেখবে ডাস্টবিন থাকে, ইউজ মি লেখা থাকে, তা ডাস্টবিন। তাই পার্কটার মধ্যে কী কী আছে তুমি তো শুধু এইটুকু লিখে রেখে দিতে পারো না, একটু বাড়ালাম, যেহেতু 6টা সেন্টেন্স লিখতে বলেছে তাই লিখেছি ডাস্টবিন আছে, বাথরুম আছে, অনেক পার্কেই বাথরুম থাকে, আর ড্রিঙ্কিং ওয়াটার ট্যাপ জল খাওয়ার জন্য পানীয় জলের ট্যাপও রয়েছে সেই পার্কে। এবার লাস্ট সেন্টেন্সটা আমি শেষ করলাম একটা সুন্দর সেন্টেন্স দিয়ে, কনক্লুড করলাম, একদম শেষ করলাম। দেখো, লোকাল পিপল স্পেন্ড দেয়ার লেজার টাইম ইন দ্য পার্ক। লোকাল পিপল সেখানকার লোক, স্থানীয় লোক আর কি। লেজার কথাটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। লেজার হচ্ছে আমাদের যে ফ্রি সময়টা, আমরা বলি না আমাদের বাড়তি সময়টা, লেজার টাইমে আমরা কেউ টিভি দেখি, তোমরা মোবাইলে গেম খেলো, সেইটা হচ্ছে লেজার টাইম, আমাদের কাজের বাইরে যে অতিরিক্ত সময় সেটা। তাহলে কি বলছে, স্থানীয় লোকেরা তাদের অতিরিক্ত যে সময়টা সেটা পার্কে কাটায়। এইভাবে তোমরা যদি প্যাসেজগুলোকে লেখো, তোমরা নিজেরাই পারবে 5 থেকে 6টা সেন্টেন্সের মধ্যে ভার্ব দিয়ে এরকম সোজা করে লিখতে হবে। আর কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানি। আজকের মতো এইটুকু।